আজকে দেখেন বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন, বিভিন্ন গোডাউনে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, কিভাবে আগুন লাগে সব ধ্বংস হয়ে যায় এটা জানে না। একটা আয়াত বলবো সূরা কলমের 19 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। যেহেতু আজকের জুমার শেষ রমজানে, এই জন্য এটা বলতেছি, একটু কষ্ট হলেও শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষদেরকে বাগানের মালিকের ইতিহাসটা শুনিয়ে দাও। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। বাগানের মালিকটা কি, ঘটনাটা শোনেন এই আয়াতে তাফসীর থেকে। এক ব্যক্তি ছিল, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ধন সম্পদের মালিক ছিল। ওই ব্যক্তি এতটা সৎ ছিল যে তার যেগুলো ফসল হতো বাগানে, সে ওই বাগান থেকে 3 ভাগ করত। 1 ভাগ নিজের পরিবারের খাবারের জন্য, আর 1 ভাগ আল্লাহ রাস্তায় সদকা করত, আর 1 ভাগ বীজ হিসেবে সে রাখত। কিন্তু সে মারা যাওয়ার পরে তার 2টো সন্তান ছিল। তার 2 সন্তান বলল যে আমার আব্বা খুব বলদ ছিল এই কারণে যে উনি যদি আল্লাহর রাস্তায় গরিবদেরকে ওই অংশটা না দিত তাহলে আমাদের সম্পদ মেলা হতো, আমরা তো অনেক ধনী হয়ে যেতাম। অতএব আব্বা এখন মারা গেছে, এই বছর থেকে আমরা আর গরিবদেরকে দিব না। এই চিন্তা করে তারা একটা সিদ্ধান্ত নিল, ছোট্ট করে বলি, তারা একটা সিদ্ধান্ত নিল, কোরআনের এই আয়াত থেকে বলছি। তারা একটা সিদ্ধান্ত নিল যে আজকে আমরা সকাল হওয়ার আগে আমাদের বাগানে যে আঙ্গুর ফল আছে, যত ফসলাদি আছে, আমরা লোকজন নিয়ে এই সকাল হওয়ার আগে গরিবরা ওই ফসলের খেতে যাওয়ার আগে আমরা সব কাটে কুটে নিয়ে চলে আসব। এই মন মানসিকতা নিয়ে তারা ফজরের ওয়াক্তেই মানে ভোর হওয়ার আগেই তারা বাগানের মধ্যে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাকাতের একটা হক ছিল, আল্লাহর রাস্তায় দেওয়া গরিবদের একটা হক ছিল, গরিবদের বঞ্চিত করতে চাচ্ছি, জিব্রাইল যাও ওই বাগানে আগুন দিয়ে সব পুরাই দাও। তারা ওই যে গরিবদের ফাঁকি দেওয়ার মানসিকতা নিয়ে যখন বাগানে ঢুকলো, ফাসবাহাত কাসরিম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন তারা যে দেখলো সব পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে বললো তারা হদিস পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গরিবদের যেটা হক সম্পদের মধ্যে আছে, তোরা তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছিস, তোদেরকে আমি এই সম্পদ থেকে স্থায়ীভাবে বঞ্চিত করে দিলাম। আজকে গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, বিভিন্ন ফ্যাক্টরি বলেন, শ্রমিকদের ন্যায্য মূল্য দেয় না, তাদের উপর যে জাকাত অর্পিত হয়েছিল সেটা ঠিকমতো দেয় না। এই জন্য আগুন ধরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিচ্ছেন যে স্থায়ীভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ঠিকঠাক মতো দিলে তারা কখনো এই ক্ষতিগ্রস্ত হতো না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা ঢাকা একটা মসজিদে দেখছিলাম, সভাপতি সাহেব আসেন, আমরা ঢাকা একটা মসজিদে দেখছিলাম যে যখন ওই আগুন দল্লা মার্কেটে এক আল্লাহওয়ালা ব্যক্তি মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, তাকে বলা হলো সব দোকান আশেপাশে পুড়ে যাচ্ছে, আপনি কেন আপনার দোকানের মাল বের করতে যাচ্ছেন না? সেই ব্যক্তি একটা কথা বলছিল, সবার হৃদয় নাড়া দিল, আমি মানুষের, আমার শ্রমিকের, আমার দোকানের কর্মচারীদের হক আমি কখনো নষ্ট করি না, আমি হিসাব করে করে আমার সম্পদের জাকাত দিই, অতএব আমি মসজিদে থাকবো, আমার সম্পদ রক্ষা যিনি করবেন তিনি কে? দেখা গেল পুরে সব ছাই হয়ে গেছে, তার দোকানে কোনো কিছু হয় নাই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জাকাতের যে প্রাপ্য যেটা আছে আমরা হিসাব করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাকাত দেওয়ার সুযোগ তৈরি করে দেন, আমরা বলি আমিন।